আমাদের শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন। আমাদের শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন। মহারাজ শিশুপুত্রের মুখ প্রদর্শন করার জন্য এগিয়ে আসছে। আমাদের শিশুপুত্র হয়ে সমস্ত ছেলেন এই দেশের দেবতার কোন কুকর্ম হয়েছে আমি হলাম মহারাজ শুনে আমার এই দৃষ্টি হলো শুভ আর এই দৃষ্টি হলো শুভ। আমি যখন আপনার শিশুপুত্রের উপর দৃষ্টি রাখি তখন আপনার শিশুপুত্র হচ্ছে মস্ত সেদন। তাই আজকে আমি ক্ষমা করে দিলে বাড়িতে মহাদেব কি হলো শান্ত হল মহাদেব। আমি হলাম এই পৃথিবীতে যে সৃষ্টিকর্তা। আমি যখন এই শিশুদের জীবন দান করেছি আমার মৃতদেহে পুনরায় জীবন দান করবো, কিন্তু এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে না। এখন আমরা সমস্ত ভগবান মিলিত হয়ে সেই ভগবান পত্র বীর হনুমানের পরিবেশ তাই তাকে সর্বমর্ত পাতালে চলে যাও, যেখানে যে উত্তর দিকে মস্ত
তুমি মস্তক ছেদন করে নিয়ে এসো, আরে তুমি মস্তক ছেদন করে নিয়ে এসো। এই যে মহাদেব ঠাকুর, আমি সর্বমর্ত মাতালে দিতে যাবো, যেখানে যে যে বছরে সমস্ত করে যাবে তারে আমি মস্তক ছেদন করে নিয়ে আসবো। কিন্তু যেহেতু আমার হাতে যে কোদাল রয়েছে মহাদেব ঠাকুর, আমি কোদাল নিয়ে তোমারে মস্তক ছেদন করবো। যেদিকে দেখে যাওয়ার কথা বলছে, ওরে বাবা, ওরে বাবা, ব্রহ্মপুত্র হনুমা, তার জন্য তুই কোনো চিন্তা করিস না বাবা। এই যে বাবা, আমার হাতে যে অস্ত্র রয়েছে, আজ আমি তোরে তুলে দিলাম, আজ আমি তোরে তুলে দিলাম। শুনি দর্শক মন্ডলী, শুনি দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, আজ এই মুহূর্তে দেবী দুর্গা মাতা তিনি তার নিজে হাতের অস্ত্র সেই কমলপুত্র বীর হনুমানের হাতে তুলে দিলে। আর ওদিকে কমলপুত্র বীর হনুমান তিনি দেবী দুর্গা মাতার কাছে অস্ত্র পেয়ে মনের আনন্দে সর্বভৌত মাতার পার্বতী, পার্বতী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না পার্বতী। ওই দেখো পার্বতী, ব্রহ্মপুত্র বীর হনুমান পুনরায় ফিরে আসছে। আমি সর্বমর্ত মাতালের সাথে পেয়েছি, কিন্তু কোথাও করে যে উত্তর দিকে মস্তক রেখে নিদ্রা যায়নি। আমি দেবরাজের ফুলবাগানে গিয়ে দেখি উত্তর দিকে মস্তক রেখে নিদ্রা গিয়েছিল, তারে আমি মস্তক ছেদন করে নিয়ে এসেছি। হনুমান তুমি আমাকে সেই মস্তক ছেড়ে দাও, আমি ওই মস্তক দিয়ে সেই শিশুদের পুনরায় তাকে ফিরিয়ে দেবো। এইটাই ব্রহ্মদেব ঠাকুর। आयुष्मान भवो, आयुष्मान भवो, आयुष्मान भवो। देखो ये पुत्र আমি তোমার মাতার সাথে পরিচয় করছি। এ হলো তোমার মাতা, তুমি তোমার মাতা কত নাম করো মাতা। আমার পুত্রের তোর পূজা করতে ছিল না, এই পূজা করতে গিয়ে বলে শোভা পাবে। পার্বতী, পার্বতী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না পার্বতী। আমি সভাকে ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে শিশুপুত্রের নাম রাখা হলো সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজানু। আরে পৃথিবীর 33 কোটি দেবতার আগে, এই পৃথিবীর 33 কোটি দেবতার আগে সর্বপ্রথমে এই সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজাননের হইবে পূজা। আর কেউ যদি গণেশ গজাননের পূজা না করে অন্য কোনো দেবতার পূজা প্রথম শুরু করে, তাহলে সে পূজা হবে অমঙ্গল, তাহলে সে পূজা হবে অমঙ্গল। তাই এখন আমরা সমস্ত দেবগণ মিলিত হয়ে সর্ব
সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজাননের পূজা শুরু করি। শ্রী শ্রী গণেশ গজাননের পূজা শুরু করি। মাগো গণেশ দেব গৌরীর নন্দন হে নব নারায়ণ। বলিব মাগো প্রথমে বন্দনা করি গণেশের চরণ